অস্ট্রেলিয়ার মানুষের অ্যাকাউন্টে 100 কোটি থাকবে। ও মাই গড, 100 কোটি রে! এইটাও সম্ভব? এটা তো দারুণ ব্যবসা। দিনে দুপুরে মানবতার ফেরিওয়ালা, আর এই মানবতা ফেরিওয়ালার নামে কোটি কোটি টাকা ইনকাম করেন। আর হলো মিল্টন রে কই আমি স্যার কি সারাই দি মানবতা ফেরিওয়ালার নামে ব্যবসা করি। এ আম্মা, ওই অফিসে দিয়ে যাই। বাবা হুন হুন, তোর চাকরি বাকরি করা লাগবে না, মা তোর এখন দারুণ ব্যবসা শিখিয়ে দিতেছি। আপনি আর কি দারুণ ব্যবসা শিখাবেন মা? দর বাবা, ভিডিওটা মানবতা ফেরিওয়ালা নামে কোটি কোটি টাকা ইনকাম করেন। কি কোন আম্মা, মানবতার ফেরিওয়ালা নামে কোটি কোটি টাকা? এই ভিডিও কান দেন পুরো হয় তো মা, মানবতার ফেরিওয়ালা নামে কোটি কোটি টাকা ইনকাম করেন। তুই অনেক বাজারে যা, বাজারে গেলে দেখবি যে রাস্তায় কিনারে মিনারে হাগল ছাগল কত মরেছে, এগুলো তুই বেডি সরে করে দি। আচ্ছা ঠিক আছে মা, আমি অনেক বাজারে যাইতাছি, বাজারে যাইতে হলে লোকগুলো সন্ধান করতেছি। আমি কি গেল যাই তোর ভাই যাই। এরে বাবা, খাড়া দর মেশিনটা লই যা, রাস্তার মধ্যে হাগল টাগল দেখলে কোনো চুল কাটি দিস। হ মা, তাইলে তো ভালোই হইছে, মেশিন দিয়ে চুল কাটাল দেখো। আচ্ছা মা, তাইলে যাই। চাকরি করি 18,000 19,000 টাকা বেতন হয়। আর আম্মা কই যে ফতের মধ্যে যদি এর কিনা কোনো হাগল বেটা বা হইরে বেটা হয়, এটা করে নি লাইভে যাই কইতাম যে এটা করে সহযোগিতা করেন। কোন হয় এমন মানুষগুন? আর আম্মা আর যে ব্যবসা শিখে দিছে এটাই আসলে কঠিন ব্যবসা। দিনের বেলা মানবতার ফেরিওয়ালা, আর রাতের বেলা বিশিষ্ট ব্যবসায়ী আর কিডনি ব্যবসায়ী মিল্টন সমাদদার। হাই সিরি আজকে মক্কল গে আমাদের কইছে ব্যবসা এবার সাঙ্গা হইব। ইগিয়ে আজকে আর মানবতার ফেরিওয়ালার প্রথম ব্যবসা না, লাইভ করি আজকে দেখাইতে হইব। ভাই আপনি আরেকটা লাইভ করে দেন। ভাই মোবাইল কেন ধরেন? ভাই ধরেন এই মোবাইল কেন লন, সুন্দর করে ভাই ভিডিও করিয়েন। তো আসসালামু আলাইকুম গাইস, আপনারা অনেকেই আরে চিনেন, আমি মিল্টন সমাদদার। তো গাইস এই যে দেখেন এই লোকটার গায়ের মধ্যে দেখেন গাইস, এই দেখেন আপনারা ব্যাকে দেখেন, এই যে কিরকম না নোংরা তার পুরা শরীরের মধ্যে, হাতের মধ্যে কিনা পর্যন্ত পড়ে গেছে। মাথার মধ্যে দেখেন গাইস, মাথার মধ্যে কিনার কোনো অভাব নাই। এই লোকটার দেখার মতন কেউ নাই। বাংলাদেশের মধ্যে এত বড় বড় সংস্থা আছে, বাংলাদেশে এত 16 কোটি 18 কোটি মানুষ, দেখার মতন তারে কেউ নাই। এই লোকটার কি হবে? মারা গেলে ফুসে ফুসে রাস্তার কিনারে পড়ে থাকবো। তাই আমি আজকে এই লোকটার দায়িত্ব নিয়েছি, আমি মিল্টন সমাদদার, আমি এই লোকটার চিকিৎসা করব। আমার নাম কি? ও আপনি কথা বলতে পারেন না? তো গাইস আসলে লোকটা অনেক অসহায়, এই লোকটা কথা বলতে পারে না। দেখেন রাস্তা গেলে দেখেন তার মা তার মধ্যে শুধু কিড়া গ্যাসের করতে আছে। এই কিড়া গুলা পরিষ্কার করবো কে? নোংরা গুলা দেখেন এই পলিথিন এখান থেকে এই যে কি খাইতে আছে, এই যে দেখেন কে মনে ফালা দিয়ে গেছে, ওলটা অনেক বাসি অনেক পুরানো খাবার গুলা ফালা দিতেছে। আচ্ছা আপনি আমার সাথে উঠে আসেন। তো গাইস দেখেন এই লোকটার মধ্যে যে পরিমাণ কিড়া আছিল আপনারা প্রথম ভিডিওতে আমি দেখাইছি। এই দেখেন এখন ওনার মাথার মধ্যে একটা কিড়াও নাই, কিছু নাই। তো এরকম হাজারো হাজারো লক্ষ বাঙালি রাস্তার পথে গাড়ে পড়ে রয়েছে, এদেরকে দেখার মতন একটা প্রতিষ্ঠান নাই। তাই আজকে আমি মিল্টন সমাদদার একটা শপথ করছি, এরকম অসহায়দের পাশে আমি দাঁড়াবো। মানবতার ফেরিওয়ালা না ভাই, আমি একজন সাধারণ মানুষ। আমি সাধারণ মানুষ হয়ে যদি একজন সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারি, তাহলে আপনারা কেন পারবেন না? ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এত পরিমাণে শেয়ার করবেন যেন ভিডিওটা ভাইরাল হয়। কারণ এই ভিডিওটা আমার দেখা দেখি অন্য একটা মানুষ আগ্রহী হয়ে এরকম বিভিন্ন এলাকা বিভিন্ন জেলা এরকম আছে আমার মতন, তাদের এগিয়ে আসবে সহযোগিতা করার জন্য। তো বন্ধুরা আপনারা হয়তো জানেন না, আমি একটা কোম্পানিতে 18,000 টাকা বেতনে চাকরি করতাম, কিন্তু আরে চাকরি টিয়া দিই
চিন্তা করছি যে আমি যত বৃদ্ধ লোক আছে, যত অসুস্থ লোক আছে, অসহায় লোক আছে, আমি তাদের পাশে দাঁড়াবো। কিন্তু আমার এই 18,000 টাকা দিয়ে আমার বউ লাইন আছে, আমি কেমনে চালাবো? তো বন্ধুরা, আজকে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছি, স্ক্রিনে দেওয়া আমার বিকাশ নাম্বার আছে আর আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। আপনারা যতটুকু পারেন, এক একজনে, বাংলাদেশে 18 কোটি মানুষ, এক একজনে 1 টাকা করে দিলে 18 কোটি টাকা। আমি 18 কোটি টাকা বলতেছি না, 1 টাকা করে দেন। আপনি যতটুকু সামর্থ্য আছে ততটুকু দেন। যদি টাকাটা নাও দিতে পারেন তাহলে একটা ভিডিওটা শেয়ার করে দেন, আর আপনার শেয়ার করার মাধ্যমে আমরা আরেকটা লোকে দেখতে পাচ্ছি। এভাবে মানবতার ফেরিওয়ালার নামে অনেক মিল্টন আছে আমজনতার কাছ থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। সাহায্য করার আগে সঠিক লোককে যাচাই করুন আর সঠিকভাবে সাহায্য করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।